আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আমি যে ধারাবাহিক ক্লাস কমপ্লিট করছিলাম, যাদের পরীক্ষা ২০২৪ সালে অনুষ্ঠিত হবে, আজকে আমরা গ্রামাটিক্যাল অংশের চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা জানো যে চেঞ্জিং ওয়ার্ডস আমাদেরকে এখানে পার্টস অফ স্পিচের পরিবর্তন করতে হয়, সাথে সাথে বাক্য রচনা করতে হয়। চেঞ্জিং ওয়ার্ডসের ক্ষেত্রে আমাদের আরও কিছু আইটেম সম্পৃক্ত। এই চেঞ্জিং ওয়ার্ড যদি ভালো করে আমরা পারি, তাহলে আমাদের সাফিক্স, প্রিফিক্স এবং সিনোনিম অ্যান্টোনিমে অনেকটা হেল্প হবে। প্রিয় পরীক্ষার্থীরা, 4টি ক্লাসে আমরা সূত্র কমপ্লিট করব। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা আমাদের পুরো কোর্সটিকে বা পুরো গ্রামাটিক্যাল কোর্সটিকে আমরা 3টি ধাপে ভাগ করেছি। প্রথমত, প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের সূত্র আমরা কমপ্লিট করব। দ্বিতীয় ধাপে আমরা বিগত বছরের প্রশ্নগুলো কমপ্লিট করব, প্রত্যেকটি আইটেমের আলাদা আলাদা। তৃতীয় ধাপে গিয়ে আমরা এক্সক্লুসিভ সাজেশনস কমপ্লিট করব। প্রথম ধাপে অর্থাৎ রুলস পর্যায়ে রয়েছে। আজকে আমরা চেঞ্জিং ওয়ার্ডের নাউন নিয়ে আলোচনা করব। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা আমার কাছ থেকে নেওয়া দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি যারা নিয়েছো, সেটা বের করে ক্লাসটি করলে তোমরা ভালো বুঝতে পারবে। আর এই সাজেশনসটি তোমার সব কিছুই রয়েছে, অর্থাৎ প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্টের শর্ট টেকনিক কী কী পড়তে হবে, সাজেশনস তোমার রয়েছে। বইটি সংগ্রহ করতে হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি বইটি অর্ডার করতে পারো। প্রিয় পরীক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নাউন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব যে নাউনকে কীভাবে তৈরি করা যায় এবং নাউন দিয়ে কীভাবে বাক্য রচনা করা যায়। আমি তোমাদেরকে এখানে 9 থেকে 10টি সূত্র আলোচনা করব নাউনের জন্য। তোমরা যদি পারো একটু নোট করে নেবে বা ভিডিওটি মন দিয়ে দেখে দেখে ক্লাসটি করবে। আশা করি তোমরা নাউন সম্পর্কে একটি সুন্দর ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো শুরু করছি আমরা। আচ্ছা, তো কি বলা আছে, নাউন আমরা কিভাবে বানাতে পারি সেটা আগে আমাদের প্রথমে দেখা প্রয়োজন। সূত্র নম্বর 1, আমরা এখানে যে কথাটি বলেছি সেটা একটু আমি পড়ি। কোনো ভার্বের শেষে এমইএনটি যোগ করে নাউন বানানো যায়। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে তোমার ভার্ব প্লাস, সূত্রটা হচ্ছে এখানে ভার্ব প্লাস এমইএনটি ইজ ইকুয়াল টু নাউন। অর্থাৎ ভার্বের সাথে এমইএনটি যোগ করলে সেটা নাউন হয়ে যাবে। উদাহরণ দেখি আমরা একটু। আচ্ছা দেখো, যদি আমি খেয়াল করি, যেমন দেখো ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা, তাহলে ট্রিট থেকে যদি তুমি ট্রিটের সাথে এমইএনটি কথাটা যোগ করে দাও, ট্রিট প্লাস ধরো এমইএনটি, তাহলে কিন্তু একটা নতুন শব্দ যুক্ত হয়ে গেল, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। অনুরূপভাবে রিটায়ার থেকে কিন্তু এমইএনটি যোগ করলে নাউন হয়ে যায় রিটায়ারমেন্ট। জাজ থেকে কিন্তু জাজমেন্ট। ইমপ্রুভমেন্ট থেকে কিন্তু তোমার এমইএনটি যোগ করে দাও, তাহলে ইমপ্রুভের নাউনটা আসবে ইমপ্রুভমেন্ট। তারপরে গভর্নমেন্ট মানে হচ্ছে গঠন করা বা সরকার গঠন করা, তাহলে গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার। অনুরূপভাবে অ্যাটাচ থেকে অ্যাটাচমেন্ট, কমিট থেকে কমিটমেন্ট, কনফাইন থেকে কনফাইনমেন্ট, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, এনজয় থেকে এনজয়মেন্ট, এঙ্গেজ থেকে এঙ্গেজমেন্ট, এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট, এস্টাবলিশ থেকে এস্টাবলিশমেন্ট, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, রিপ্লেস থেকে রিপ্লেসমেন্ট, এমিউজ থেকে এমিউজমেন্ট, রিকোয়ার থেকে রিকোয়ারমেন্ট, আর্গু থেকে আর্গুমেন্ট, তারপরে তোমার ধরো এগ্রি থেকে এগ্রিমেন্ট, অ্যাডভার্টাইজ থেকে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভান্স থেকে অ্যাডভান্সমেন্ট, অ্যানাউন্স থেকে অ্যানাউন্সমেন্ট, অ্যাটেন থেকে অ্যাটেনমেন্ট, অ্যাপয়েন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আমাদের প্রথমে যে কথাটা সেটা হচ্ছে এমইএনটি যোগে, ভার্বের সাথে আমরা এমইএনটি যোগে নাউন করে দিতে পারি। তো প্রথম সূত্রটা আমাদেরকে পরীক্ষা যেটা করতে হবে, প্রথমে হচ্ছে রুট ওয়ার্ড, এইভাবে বক্সে প্রথমে লিখতে হবে রুট ওয়ার্ড, তারপর লিখতে হবে নিউ ওয়ার্ড, নতুন শব্দ বা গিভেন ওয়ার্ড এখানে লেখা যেতে পারে, এখানে গিভেন ওয়ার্ডও লেখা যেতে পারে, তারপর নিউ ওয়ার্ড বলতে হবে, তারপর বলতে হবে তোমার বা চেঞ্জ ওয়ার্ডও তুমি এখানে বলতে পারো, চেঞ্জ ওয়ার্ড পরীক্ষার খাতায় লিখতে পারো, বক্সে করে লিখলে আমি তোমাদের বারবার একটা জিনিসকে একটু এমফাসাইজ করছি বা ইম্পর্টেন্স দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বক্সে করে লেখা। দেন হচ্ছে আমাদেরকে সেন্টেন্স মেকিং করতে হবে, যেমন আমাকে ট্রিটমেন্ট দিয়ে বাক্য রচনা করতে হবে। এখানে আমি তোমাদের ট্রিটমেন্ট দিয়ে বাক্য রচনা করে দেখিয়েছি, যেমন দ্য ওল্ড পিপল অফ বাংলাদেশ ডু নট গেট প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। বাংলাদেশের বৃদ্ধ মানুষেরা এখানে উপযুক্ত ট্রিটমেন্ট পান না, তাহলে ট্রিটমেন্ট দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। এই ভিডিওর শেষের দিকে কিছু টুইস্ট রয়েছে, তোমরা সেই টুইস্টটি মিস করবে না, কেননা আমি তোমাদের খুব শর্ট টেকনিক কিছুটা লিখবো, যাতে পরীক্ষায় মানে আসলেও বানাই লিখতে পারো, মানে জাস্ট বাক্য রচনা, এরকম কিছু টেকনিক আলোচনা করবো, সেটা পরের ব্যাপারে দেখবো।
আগে একটু আমরা মূল সূত্রগুলো আলোচনা করি। তাহলে আবার যেমন দেখো রিটায়ার থেকে রিটায়ারমেন্ট, হি গট পেনশন আফটার হিজ রিটায়ারমেন্ট ফ্রম দ্য জব। চাকরি থেকে সে তার চাকরির পরে সে রিটায়ারমেন্ট পেয়েছিল, মানে রিটায়ারমেন্ট পেনশন পেয়েছিল রিটায়ারমেন্টের পরে। জাজ থেকে জাজমেন্ট, যেমন হিজ জাজমেন্ট ইজ আ বিট রং, তার বিচার ক্ষমতা কিছুটা ভুল। ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট, উই ওয়ার্ক ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করি। গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট অর্থাৎ সরকার, গভর্নমেন্ট শুড বি করাপশন ফ্রি, সরকারের উচিত দুর্নীতিমুক্ত থাকা। অ্যাটাচ থেকে অ্যাটাচমেন্ট, যেমন দ্য অ্যাটাচমেন্ট ইজ ক্লিয়ার, সংযুক্তিটি পরিষ্কার আছে। কমিট থেকে কমিটমেন্ট, তো আই এম প্লিজড অ্যাট হিজ কমিটমেন্ট, আমি তার অঙ্গীকারে সন্তুষ্ট। কনফাইন মানে হচ্ছে অবরোধ করা, কনফাইনমেন্ট অবরোধ। উইমেন্স কনফাইনমেন্ট ইন দ্য হাউজেস শুড বি স্টপড, নারীদের কনফাইনমেন্টটা ঘরের ভিতরে সেটা বন্ধ করা উচিত। ডেভেলপ মানে উন্নয়ন করা, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। উই ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি। এনজয় মানে উপভোগ করা, এনজয়মেন্ট মানে উপভোগ। তাহলে ক্রিকেট গিভস আস আ লট অফ এনজয়মেন্ট, ক্রিকেট আমাদের প্রচুর উপভোগ দান করে বা মজা বা আনন্দ দান করে। এঙ্গেজ মানে অঙ্গীকার করা, অনেক সময় বিয়ে হলে এঙ্গেজমেন্ট করে রাখে, এঙ্গেজমেন্ট মানে অঙ্গীকার। সো আই এম প্লিজ দ্যাট ইজ এঙ্গেজমেন্ট, আমি তার অঙ্গীকারে সন্তুষ্ট। এমপ্লয় মানে চাকরি দেওয়া, তাহলে এমপ্লয়মেন্ট মানে চাকুরি। হি শুড বি, শুড বানানটা ভুল হয়ে গেছে বোধহয়, শুড বি, হি শুড বি গিভেন এমপ্লয়মেন্ট, তাকে কর্মসংস্থান বা চাকরি দেওয়া উচিত। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, স্থাপনা করা, তো এস্টাবলিশমেন্ট মানে স্থাপনা। যেমন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য পদ্মা ব্রিজ, পদ্মা সেতুর যে প্রতিষ্ঠা, ব্রিজ বানানটা বোধহয় ভুল হয়ে গেছে, শুড বি ইমপ্লিমেন্টেড, সেটি বাস্তবায়িত হওয়া উচিত। ম্যানেজ শব্দের তো ব্যবস্থা করা, তো ম্যানেজ যেমন ম্যানেজমেন্ট, যেমন হি হ্যাজ আ গ্রেট কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট, তার ব্যবস্থাপনা রয়েছে বিশাল একটি গুণ। রিপ্লেস শব্দের অর্থ প্রতিস্থাপন করা, তো রিপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপন। দ্য রিপ্লেসমেন্ট অফ কামাল ইন দ্য প্লেস অফ জামাল ইজ ভেরি ফাইন, জামালের পরিবর্তে কামাল এর যে রিপ্লেসমেন্টটা সেটা খুব সুন্দর হয়েছে। এমিউজমেন্ট আনন্দ, এমিউজমেন্ট মানে আনন্দ, এমিউজমেন্ট আনন্দ দেয়া বা আনন্দ করা। এমিউজমেন্ট মানে আনন্দ, যেমন টেলিভিশন গিভস আস আ গ্রেট ডিল অফ এমিউজমেন্ট, টেলিভিশন আমাদেরকে প্রচুর মাত্রায় বিনোদন বা আনন্দ দিয়ে থাকে। রিকোয়ার মানে প্রয়োজন, রিকোয়ারমেন্ট মানে হচ্ছে তোমার রিকোয়ার মানে প্রয়োজন করা বা প্রয়োজন হওয়া, তো রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন, যেমন উই মাস্ট ডু আওয়ার রিকোয়ারমেন্ট, আমাদের প্রয়োজনীয় কাজ আমাদের করা উচিত। তারপর বলছে আর্গু মানে তর্ক করা, আর্গুমেন্ট মানে তর্ক। আই ডু নট লাইক এনি আর্গুমেন্ট অন দ্য ফ্যাক্ট, এই ব্যাপারে আমি কোনো তর্ক পছন্দ করি না। এগ্রি মানে চুক্তি করা, এগ্রিমেন্ট মানে চুক্তি। শো ইউর এগ্রিমেন্ট, তোমার চুক্তিপত্র দেখাও। অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন। সি দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট, চাকরির দরখাস্তটি দেখো। অ্যাডভান্স উন্নয়ন করা, অ্যাডভান্সমেন্ট উন্নয়ন। উই শুড ওয়ার্ক ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করি। অ্যানাউন্স মানে ঘোষণা করা, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। আই হার্ড দ্য অ্যানাউন্সমেন্ট, আমি ঘোষণাটি শুনেছিলাম। অ্যাটেইন মানে হচ্ছে অর্জন করা, অ্যাটেইনমেন্ট অর্জন। দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য ফ্রিডম ফাইটার্স ইজ ভেরি গ্রেট, মুক্তিযোদ্ধাদের অর্জন অনেক মহান। অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ। হি গট হিস অ্যাপয়েন্টমেন্ট লেটার, সে তার নিয়োগপত্র পেয়েছিল। এ হচ্ছে প্রথম যে সূত্রটা আমরা আলোচনা করেছি, যে নাউনের পরে যে কোনো ভার্বের সাথে এমইএনটি যোগ করে সেটাকে আমরা কি বানাতে পারি বলো, আমরা এমইএনটি যোগ করে সেটাকে নাউন বানাতে পারি। এটা হচ্ছে প্রথম সূত্র, না ভার্ব প্লাস এমইএনটি ইজ ইকুয়াল টু নাউন। এবার আমরা 2 নম্বর সূত্র যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমার কোনো অ্যাডজেক্টিভের শেষে এনি ডাবল এস যোগ করে নাউন বানানো যায়। একটু আগে আমরা যেটা করেছি ভার্বের সাথে এমইএনটি দিয়ে নাউন করেছি, এবার যেটা করবো সেটা হচ্ছে এনি ডাবল এস যুক্ত করবো অ্যাডজেক্টিভের সাথে, এবং অ্যাডজেক্টিভের সাথে এনি ডাবল এস যুক্ত করে আমরা নাউন তৈরি করবো। যেমন কেয়ারফুলের সাথে এনি ডাবল এস যুক্ত করলে কেয়ারফুলনেস, ইউজফুল থেকে ইউজফুলনেস, ট্রুথফুল থেকে ট্রুথফুলনেস, ইফেক্টিভ থেকে ইফেক্টিভনেস, ওর্দি থেকে ওর্দিনেস। তারপরে ভেগিউ মানে অস্পষ্ট,
আমি লিখেছি অস্পষ্ট, আর ভেগিউনেস মানে হচ্ছে অস্পষ্টতা। শর্ট থেকে শর্টনেস, কাইন্ড থেকে কাইন্ডনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, এগার থেকে এগারনেস, কেয়ারলেস থেকে কেয়ারলেসনেস, অ্যাপ্রোপ্রিয়েট থেকে অ্যাপ্রোপ্রিয়েটনেস, ডার্ক থেকে ডার্কনেস, সুইটেবল থেকে সুইটেবলনেস, নিট থেকে নিটনেস, নিউ থেকে নিউনেস, কালম থেকে কালমনেস, অ্যাওয়ার থেকে অ্যাওয়ারনেস, উইক থেকে উইকনেস, ডিপ থেকে ডিপনেস, অ্যালার্ট থেকে অ্যালার্টনেস, এইমলেস থেকে এইমলেসনেস, স্পন্টেনিয়াসনেস থেকে স্পন্টেনিয়াসনেস অথবা স্পন্টেনিটি, কনসিয়াস থেকে কনসিয়াসনেস, ডিফেক্টিভ থেকে ডিফেক্টিভনেস, অ্যাটেন্টিভ থেকে অ্যাটেন্টিভনেস, পিসফুল থেকে পিসফুলনেস, ফেথফুল থেকে ফেথফুলনেস। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা দেখো এইখানে মানে তোমার এইখানে যে আমি আলোচনা করলাম এতগুলো বাক্য, এবং এইখানে যে বাক্য রচনা তোমাদেরকে করেছি আমি এখানে দেখো, এই বাক্য রচনা কিন্তু অনেকের কাছে ডিসগাস্টিং লেগেছে, কিন্তু কেউ বলতে পারো নাই, কারণ এই বাক্য রচনা তোমরা করতে পারবে না, এটা অনেকে বলো। তো বাক্য রচনা করার ক্ষেত্রে আমি নাউন নিয়ে বাক্য রচনা করার জন্য তোমাদের একটা শর্ট টেকনিক দিচ্ছি। তোমরা এই শর্ট টেকনিকটি কাজে লাগিয়ে যে কোনো নাউন দিয়ে বাক্য রচনা করবে। আমি একটু লিখছি, দেখো সবাই বড় করেই লিখছি, তোমরা দেখো তোমরা যে কোনো নাউন দিয়ে বাক্য রচনা করতে হবে। যে আচ্ছা, সেন্টেন্স উইথ নাউন, সেন্টেন্স উইথ নাউন মানে নাউন দিয়ে শব্দ তৈরি করা। এটা কীভাবে করবো আমি একটু শর্ট টেকনিক আলোচনা করছি, এই টেকনিকটি তোমরা একটু খাতায় উঠিয়ে নাও। ধরো তোমার যাই এসো না কেন, তুমি বাক্য রচনা লিখবা যে আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল স্যার আচ্ছা ডেলিভার্ড গুড স্পিচ, একটি ভালো বক্তব্য দিয়েছেন অন ড্যাশ, ড্যাশের উপরে একটি ভালো বক্তব্য দিয়েছিলেন। এটা একটা ফরম্যাট হতে পারে, অথবা তুমি বলতে পারো যে যদি তুমি বলো যে হয়ে গেল না, আচ্ছা হ্যাঁ, যে দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ শুড বি স্প্রেড, আচ্ছা ইম্পর্টেন্স অফ শুড বি নোন টু এভরিবডি। আচ্ছা, এই দুটি ফর্মেট আমি ব্যবহার করলাম। এই দুটি ফর্মেট ব্যবহার করে তুমি ধরো এখানে যা আসুক না কেন, নাউন দিয়ে যদি বাক্য রচনা করতে হয় তোমাকে, তুমি জাস্ট এটুক বসাই দিবা। এই যে তোমার প্রথম এইটা যে বাক্য আমি লিখলাম, একটা তোমার স্পেসিমেন হতে পারে, আর একটা হচ্ছে অর দিয়ে লিখলাম, দুইটা দিলাম, কেননা নাউন তো দুই তিনটাও আসতে পারে, রাইট? সো দুইটা আসলে জাস্ট দুইটা বাক্য দিলাম। তোমার যাই আসুক না কেন তুমি লিখবা, যদি বাক্য না পারো, অর্থ না বুঝো বা তুমি কনফিউজড, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ গুড স্পিচ অন ড্যাশ। এখন আমরা আসো এই বাক্যটা দিয়ে এই যে নাউনগুলো করেছি এটা নিয়ে আলোচনা করি। যেমন ট্রিট থেকে ট্রিটমেন্ট, মানে একটা বাক্য রচনা করতে হবে, এই তো, তাহলে তুমি লিখতে পারো যে আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ গুড স্পিচ বা গুড লেকচার অন ট্রিটমেন্ট, হলো। রিটায়ার থেকে রিটায়ারমেন্ট, তো তুমি যদি বলো যে আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ গুড স্পিচ অন রিটায়ারমেন্ট। ধরো তোমার পরীক্ষা আসলে হচ্ছে জাজমেন্ট থেকে নাউন করলা, তাহলে আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ গুড স্পিচ অন জাজমেন্ট, মানে তুমি যা লেখো এখন এখানে একটা নাউন রেখে দিলে অবশ্যই তার অর্থ দাঁড়িয়ে যাবে যে তিনি আমাদের প্রিন্সিপাল স্যার এটা নিয়ে আলোচনা করেছিলেন। একটা বাক্য কিন্তু হলো, অর্থাৎ মার্কস পাওয়ার মতো একটা অধিকার তোমার হলো, রাইট? সো তোমরা এই টেকনিকটি কাজে লাগাতে পারো, অথবা বলতে পারো দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ। ধরো এখান থেকে আমরা আলোচনা করি, ধরো কেয়ারফুল থেকে কেয়ারফুলনেস, তাহলে তুমি যদি লেখো যে দ্য ইম্পর্টেন্স অফ কেয়ারফুলনেস শুড বি নোন টু এভরিবডি, কেয়ারফুলনেসের গুরুত্বটি সকলের কাছে জানা প্রয়োজন। ধরো তুমি যদি বলো এখান থেকে যে ইউজফুলনেস, উপকারিতা, ইম্পর্টেন্স অফ ইউজফুলনেস, আর একটু আচ্ছা শুড বি বা আওয়ার প্রিন্সিপাল ডেলিভারি গুড স্পিচ অন ইউজফুলনেস, মানে জাস্ট বাক্য এটা দিয়ে তৈরি করার জন্য একটি শর্ট টেকনিক আমি আবিষ্কার করলাম, তোমাদের লিখে দিলাম। তোমরা এটা ব্যবহার করে যে কোনো নাউন সম্পৃক্ত বাক্য রচনা করতে পারো। এরপরের যে শব্দ আমরা সূত্রটা পড়বো, তো প্রথম সূত্রটা পড়েছিলাম তোমার ভার্বের সাথে এমএনটি যোগ করে, দ্বিতীয় সূত্র বললাম যে অ্যাডজেক্টিভের সাথে এনি ডাবল এর যোগ করে, তৃতীয় সূত্রটা হচ্ছে ভার্বের সাথে এএল যোগ করে, যেমন অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, তারপরে অ্যারাইভ থেকে অ্যারাইভাল, বিউরি থেকে বিউরিয়াল, ট্রাই থেকে ট্রায়াল, রিমুভ থেকে রিমুভাল, রিফিউজ থেকে রিফিউজাল, প্রপোজ থেকে প্রপোজাল, ডিসমিস থেকে ডিসমিজাল, ডিনাই থেকে ডেনিয়াল। তারপরে দেখো কোনো ভার্বের সাথে ইআর বা ওয়ার্ড যোগ করে আমরা নাউন বানানো পারি, 4 নম্বর সূত্র। এটা খুবই মজার সূত্র, তোমরা সবাই একটু শিখে নাও। যেমন
ইয়ার যোগ করে আমরা নাউন করতে পারি। কিন্তু একটা মজার ব্যাপার যে পৃথিবীতে যদি 22,000 এন্ট্রি ভার্ব থাকে ডিকশনারিতে, সেই 22,000 এন্ট্রি ভার্বকে তুমি নাউন করতে পারো। কিভাবে? তুমি জাস্ট ভার্বের সাথে ইয়ার দিয়ে তুমি নাউন করবা। তোমাকে আরো একটা সহজ কথা বলে দিই যে পরীক্ষায় যদি ধরো ভার্ব আসে, তুমি যদি বুঝতে পারো যে শব্দটা ভার্ব, তাহলে সেই শব্দটিকে যদি তোমাকে নাউন করতে বলে, ভার্ব থেকে নাউন করতে বলে, জাস্ট একটা সূত্র দিয়ে তুমি করতে পারো। সেটা হচ্ছে শুধু ইয়ার বসিয়ে। তোমার যে কোনো ভার্বের সাথে ইয়ার দিলে সেটা নাউন হয়ে যাবে। যেমন ধরো এবার কোন নাউন হবে? ওই কাজটি যে করে, ধরো যে প্লে করে তাকে আমরা কি বলবো? প্লেয়ার। যে ফাইট করে তাকে আমরা বলবো ফাইটার। আচ্ছা, যে প্লে করে তাকে বলবো প্লেয়ার, যে ফাইট করে তাকে বলবো ফাইটার, যে ওয়ার্ক করে তাকে বলবো ওয়ার্কার, যে হক করে, হক মানে ফেরি করা, তাহলে যে ফেরি করে তাকে বলবো ফেরি হকার, যে বিট্রে করে তাকে বলবো বিট্রেয়ার, যে লার্ন করে তাকে বলবো লার্নার, যে টিচ করে সে হচ্ছে টিচার, যেমন আমি টিচ করছি তাহলে আমি টিচার, যে সিং করে সে সিঙ্গার, যে ড্যান্স করে সে, যে বিল্ড করে সে বিল্ডার, যে এমপ্লয় করে সে এমপ্লয়ার। এরকম করে ডিকশনারিতে 22,000 এন্ট্রি ভার্ব থাকলে তুমি 22,000 এন্ট্রি ভার্বের সাথে ইয়ার যোগ করে 22,000 এন্ট্রি 22,000 ওয়ার্ড নাউন করে ফেলতে পারো, রাইট? যেমন যে ড্রাইভ করে ড্রাইভার, যে বল করে বোলার, যে তোমার কি বলে ব্যাট করে ব্যাটার, এরকম, রাইট? তো মনে রাখবে এটা, যে কোনো ভার্বের সাথে ইয়ার যোগ করে নাউন করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে আর যোগ করে নাউন করতে পারি, এটা ওই একই কথা। সেক্ষেত্রে কথা হচ্ছে যার শেষে ই আছে তার জন্য তো ইয়ার যোগ করতে হবে না, শুধু আর যোগ করতে হবে। তার জন্য আমি এখানে বলছি যে বিলিভ করে বিলিভার, যে ড্যান্স করে ড্যান্সার, যে রাইট করে রাইটার রাইটার, যে এক্সামিন করে এক্সামিনার। আচ্ছা, তারপরে টি বা টি ই থাকলে আমরা সেখানে ওয়ার যোগ করে আমরা নাউন করি। যেমন যে ক্রিয়েট করে সে ক্রিয়েটর, যে কালেক্ট করে সে কালেক্টর, যে প্রোটেক্ট করে সে প্রোটেক্টর ইত্যাদি। আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের নাউন বানানোর সিস্টেম। এরপরে 5 নম্বর আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে ডাবলই যোগ করে নাউন বানানো যায়। যেমন অ্যাড্রেস থেকে অ্যাড্রেসি, এক্সামিন থেকে এক্সামিনি, ট্রেন থেকে ট্রেইনি, পে থেকে পেই, এমপ্লয় থেকে এমপ্লয়ি, অ্যালোট থেকে অ্যালোটি। আচ্ছা, এরপরে আসো 6 নম্বর সূত্র, সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে TIUN SIUN IUN SIUN বসে নাউন করা যায়। এটা একটা সূত্র আছে। যেমন যে ভার্বের শেষে টি, এটা কিন্তু খুবই জরুরি একটা সূত্র। যে সকল ভার্বের শেষে টি বা টিই আছে, দেখো যে সকল ভার্বের শেষে টিই থাকলে ওই টিই স্থানে TIUN বসাতে হয়, তাহলে নাউন তৈরি হবে। যেমন দেখো অ্যাফ্লিক্ট শেষে আছে টি, তো টির জায়গায় যদি TIUN দাও নাউন হয়ে যাবে। অ্যাফ্লিক্ট মানে আক্রমণ করা, অ্যাফ্লিকশন আক্রমণ। এডুকেট মানে শিক্ষিত করা, এডুকেশন শিক্ষা। এজিটেট উত্তেজিত করা, এজিটেশন উত্তেজনা। কাল্টিভেট চাষাবাদ করা, কাল্টিভেশন চাষাবাদ। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব করা, কনফ্লিকশন মানে হচ্ছে দ্বন্দ্ব। আচ্ছা, কনফ্লিকশন। ইভাকুয়েট খালি করে দেওয়া, ইভাকুয়েশন খালি করা। ইভালুয়েট মূল্যায়ন করা, ইভালুয়েশন মূল্যায়ন। ন্যারেট বর্ণনা করা, ন্যারেশন বর্ণনা, তোমরা ন্যারেশন করো। ন্যারেট মানে বর্ণনা করা, ন্যারেট থেকে ন্যারেশন। অ্যাকোমোডেট থেকে অ্যাকোমোডেশন। ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউশন। এজিমিলেট থেকে এজিমিলেশন। ফর্মিউলেট থেকে ফর্মিউলেশন। অপারেট থেকে অপারেশন। এলিফিয়েট থেকে এলিফিয়েশন। রুমিনেট থেকে রুমিনেশন। অ্যাসোসিয়েট থেকে অ্যাসোসিয়েশন। অ্যাডাল্টারেট থেকে অ্যাডাল্টারেশন। নমিনেট থেকে নমিনেশন ইত্যাদি। অর্থাৎ যে সকল ভার্বের শেষে টি বা টিই রয়েছে তাকে নাউন করতে হলে TIUN বসিয়ে দিলে সেটা নাউন হয়ে যাবে। আমার সূত্রগুলো একটু বুঝতে পারছি কি না এটা নোট করে রাখলে তোমরা ভালো পারবে। বা দেখো, এরপরে শব্দের শেষে ডিই থাকলে ডিই স্থানে SIUN বসিয়ে নাউন করতে হয়। যেমন এলিউট মানে হচ্ছে উল্লেখ করা, এলিউশন। ডিসাইড থেকে ডিসিশন। এক্সট্রিউট থেকে এক্সট্রিউশন। ডিগ্রেড থেকে ডিগ্রেশন। তারপর হচ্ছে তোমার অ্যাব্রোগেট থেকে অ্যাব্রোগেশন। প্রোভাইড থেকে প্রভিশন। পোর্ট্রিউট থেকে পোর্ট্রিয়েশন। কনসিড থেকে কনসেশন, কনসেশনের বোধহয় ডাবল এস। আচ্ছা, এরপর আসো এসি বা জেটি থাকলে এসি বা জেটি স্থানে SATIUN বা JTTIUN বসাতে হয়। যেমন সিভিলাইজ থেকে সিভিলাইজেশন। রিয়েলাইজ থেকে রিয়েলাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজ থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজ থেকে ইন্ডিভিজুয়ালাইজেশন।
ইউটিলাইজ থেকে ইউটিলাইজেশন, ন্যাশনালাইজ থেকে ন্যাশনালাইজেশন, ভিজুয়ালাইজ থেকে ভিজুয়ালাইজেশন, লোকালাইজ থেকে লোকালাইজেশন, পপুলারাইজ থেকে পপুলারাইজেশন, নর্মালাইজ থেকে নর্মালাইজেশন, ক্যারেক্টারাইজ থেকে ক্যারেক্টারাইজেশন। মূলত এসি বা জেটি থাকলে এসি টিআই ওয়েন দিয়ে নাউন করতে হয়। আরেকটি সূত্র হচ্ছে, মানে আরেকটা কথা হচ্ছে, আইএফআই থাকলে ইফিকেশন, এফআই থাকলে ফ্যাকশন। যেমন সিম্পলিফাই থেকে সিম্পলিফিকেশন, বিউটিফাই থেকে বিউটিফিকেশন। এটা কিন্তু পরীক্ষা বারবার এসেছে এই প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ। পিউরিফাই থেকে পিউরিফিকেশন, স্যাটিসফাই থেকে স্যাটিসফ্যাকশন, ক্লাসিফাই থেকে ক্লাসিফিকেশন, ডাইভার্সিফাই থেকে ডাইভার্সিফিকেশন, আইডেন্টিফাই থেকে আইডেন্টিফিকেশন ইত্যাদি। রোল নম্বর 6, কোনো অ্যাডজেক্টিভের শেষে সিই বসিয়ে নাউন বানানো যায়। সেক্ষেত্রে কথা হচ্ছে ইএনটি বা এএনটি থাকলে টিটা বাদ দিয়ে সেখানে সিই বা সিওয়াই হবে। দেখো, যেমন অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স, টি বাদ দিয়ে সিই, অ্যাবসেন্স। ব্রিলিয়ান্ট থেকে ব্রিলিয়ান্স, তারপর বেনিফিসেন্ট থেকে বেনিফিকেন্স, কারেন্ট থেকে কারেন্সি, কনফ্লুয়েন্ট থেকে কনফ্লুয়েন্স, অ্যাবান্ডেন্ট থেকে অ্যাবান্ডেন্স, রিলেক্ট্যান্ট থেকে রিলেক্ট্যান্স, অ্যাফারেন্ট থেকে অ্যাফারেন্স, রেপেন্ট্যান্ট থেকে রেপেন্ট্যান্স, ইগনোরেন্ট থেকে ইগনোরেন্স, ইনোসেন্ট থেকে ইনোসেন্স, অ্যাডোলসেন্ট থেকে অ্যাডোলসেন্স, ইম্পর্ট্যান্ট থেকে ইম্পর্টেন্স, অপিউলেন্ট থেকে অপিউলেন্স ইত্যাদি। ট্রাই ইউর সেলফ, এই শব্দগুলো একটু নিচে চেষ্টা করো বানাইয়া, পারো কিনা। এরপর কোনো অ্যাডজেক্টিভ শেষে সিই বসিয়ে নাউন বানানো যায়। সিই বসিয়ে, যেমন সেক্রেটারি নাউন আছে সেক্রেসি, ও সিওয়াই বসিয়ে, আমি ভুল বলেছি। লিটারেট থেকে লিটারেসি, একুরেট থেকে একিউরেসি, অবডুরেট থেকে অবডুরেসি। যেমন নিজেরা তৈরি করো, প্রাইভেট থেকে প্রাইভেসি, প্রফলিকেট থেকে প্রফলিগেসি, এডিকুয়েট থেকে এডিকুয়েসি। রুল নম্বর 8, এ আর বা ওয়ার্ড থাকলে আইটিওয়াই যোগ হবে। অর্থাৎ যে সকল শব্দের শেষে এ আর বা ওয়ার্ড রয়েছে, ওই এ আর বা ওয়ার্ডের স্থানে আইটিওয়াই যুক্ত হবে। যেমন পপুলার, পপুলারিটি, সিনিয়র, সিনিয়রিটি, ইনফারিয়র, ইনফারিয়রিটি, সুপারিয়র, সুপারিয়রিটি। অনুরূপভাবে জুনিয়র থেকে জুনিয়রিটি, মাইনর থেকে মাইনরিটি, ফ্যামিলিয়ার থেকে ফ্যামিলিয়ারিটি, প্রায়র থেকে প্রায়োরিটি, রেগুলার থেকে রেগুলারিটি। এরপর আইটিওয়াই যোগে আমরা কীভাবে নাউন করতে পারি, সেটা হচ্ছে প্রথমে ইউআরই থাকলে ইউআরির ইটা উঠে গিয়ে আইটিওয়াই যোগ হবে, তাহলে নাউন হয়ে যায়। যেমন পিওর থেকে পিউরিটি, কিওর থেকে কিউরিটি, তোমার অবসকিউর থেকে অবসকিউরিটি, তারপর হচ্ছে শিওর থেকে শিওরিটি। তারপর হচ্ছে তোমার কি দেখো, এইবেল থেকে এবিলিটি, নোবেল থেকে নোবেলিটি, ক্যাপাবেল থেকে ক্যাপাবিলিটি, রেসপন্সিবল থেকে রেসপন্সিবিলিটি, সুইটেবল থেকে সুইটেবিলিটি, চেঞ্জেবল থেকে চেঞ্জেবিলিটি, পসিবল থেকে পসিবিলিটি, অ্যাকসেপ্টেবল থেকে অ্যাকসেপ্টেবিলিটি। মূলত এলই থাকলে ইলিটি দিয়ে নাউন করতে হয়। এ এল থাকলে শুধু এ এল এর সাথে আই টু আই যোগ হবে। যেমন ব্রুটাল, ব্রুটালিটি, ভাইটাল, ভাইটালিটি, টোটাল, টোটালিটি, রিয়েল, রিয়েলিটি, মর্টাল, মর্টালিটি, মোরাল, মোরালিটি, লিগাল, লিগালিটি, ইকুয়াল, ইকুয়ালিটি, ক্যাজুয়াল, ক্যাজুয়ালিটি। এআইএন থাকলে শুধু টিআই যোগ করতে হয়, আর এএনই থাকলে এনইটি হয়। যেমন সার্টেন থেকে সার্টেনটি, ভেইন থেকে ভেইনটি, হিউম্যান থেকে হিউম্যানিটি। এই প্রশ্ন দুটো পরীক্ষায় অনেকবার এসেছে, আমাদের অনার্স পরীক্ষায়। এংরি আর হচ্ছে তোমার হাংরি। আর ওয়াই থাকলে ইয়ার যোগ করে নাউন করতে হয়। যেমন এংরি থেকে অ্যাঙ্গার, হাংরি থেকে হাঙ্গার। রুল নম্বর 9, সরাসরি টি এর যোগ করে আমরা নাউন করতে পারি। যেমন ডিপ থেকে ডেপথ, ওয়াইড থেকে ওয়াইড, ওয়ার্ম থেকে ওয়ার্ম, স্ট্রং থেকে স্ট্রেংথ, ট্রু থেকে ট্রুথ, লং থেকে লেন্থ। তারপর সরাসরি ডিওএম যুগে, এসএসআইপি যুগে, HWD যুগে। যেমন ফ্রি থেকে ফ্রিডম, কিং থেকে কিংডম, মার্টার থেকে মার্টারডম, ওয়াইজ থেকে উইজডম। যেমন HWD যুগে সেটা হচ্ছে যেমন ধরো অ্যাডাল্টহুড, বয়হুড, চাইল্ডহুড, ফলসহুড ইত্যাদি। শিপ যুগে যেমন ফ্রেন্ডশিপ, স্কলারশিপ ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি নাউনের নিয়ম। আমরা 10টি সূত্র আলোচনা করলাম। এই 10টি সূত্রের মাধ্যমে আমরা নাউন আলোচনা করতে পারি। আমরা বিগত বছরের কিছু প্রশ্ন তোমাদের জন্য এখানে রেখেছি নাউন থেকে, যেগুলো এসেছে আমি জাস্ট কালেক্ট করে রেখেছি। তোমরা এগুলো একটু পড়বে এবং বিগত বছরের প্রশ্ন নিজেরা একটু প্র্যাকটিস করবে।
তো যেমন দেখো এডিক্টেড থেকে নাউন করতে বলছে। এডিক্টেড নাউন হচ্ছে এডিকশন। দেখো TIUN যোগে তোমাদের কিন্তু সূত্র পড়িয়েছিলাম, এখানে TIUN যোগে নাউন করেছি কিন্তু। সো বাক্য রচনা করো, ড্রাগ অ্যাডিকশন ইজ নাও এ বিগ প্রবলেম। যদি তোমার কাছে মনে হয় যে না স্যার ভাই আমি এই অ্যাডিকশন নিয়ে বাক্য রচনা করতে পারবো না, আমাকে মাফ করেন, তাহলে আমি বলবো তাহলে তুমি ওই যে আমি টেকনিক লিখেছিলাম তাহলে সেই টেকনিক দিয়ে রাখো। ধরো কি বলা যায় যে আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল ডিসকাসড আলোচনা করেছিলেন, বা কি বলা যায় যে ডেলিভার্ড এ লেকচার, তিনি একটি লেকচার দিয়েছিলেন অন কিসের উপর লেকচার দিয়েছিলেন, ওই যে নাউনটা আছে এডিকশন, নেশার উপর একটি লেকচার দিয়েছিলেন। তাহলে আমরা এটাকে আন্ডারলাইন করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু বাক্য রচনা করতে পারি, যে কোনো বাক্য এই একটা বাক্য দিয়ে আমরা করতে পারি, কারণ নাউন তো আর এক করেই আসবে না, জাস্ট আসবে একটা বা দুইটা। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এভাবে তৈরি করতে পারি। আর যদি বাক্যটির অর্থ বা শব্দটির অর্থ বুঝে নিজে বাক্য রচনা তৈরি করতে পারি তাহলে তো খুব ভালো হয়, রাইট? এরপর আসো বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি, সৌন্দর্য। যেমন ফ্লাওয়ার হ্যাজ অ্যান অ্যামেজিং বিউটি, ফুলের রয়েছে একটি চমৎকার সৌন্দর্য। তোমার যদি মনে হয় প্যারা, তাহলে প্যারা থাকলে তুমি এই যে আমি বাক্যটা বলেছি এই বাক্যটা তুমি জাস্ট নিয়ে এখানে যদি তুমি সেটারই বাক্য রচনা করো, যে আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লেকচার অন বিউটি, সৌন্দর্যের উপর আমাদের প্রিন্সিপাল স্যার একটি বক্তব্য দিয়েছিলেন, হয় কিনা? কমিউনিকেট, তোমাদেরকে আগেই বলেছি যে টি বা টি থাকলে অবশ্যই সেখানে TIUN দিয়ে নাউন করতে হয়। তাহলে কমিউনিকেটের নাউন হবে কমিউনিকেশন। ইন্টারনেট এনশিওরস ইজি কমিউনিকেশন। যদি তোমার কাছে মনে হয় না আমি এটা পারবো না, তাহলে কি বলা যায় যে আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লেকচার অন কমিউনিকেশন, যোগাযোগের উপর তিনি একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। তাহলে আমরা পারি কিনা? কনসিডার থেকে কনসিডারেশন, ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, তোমার আবেদন কনসিডারেশনে রয়েছে। এক্সক্লুড মানে হচ্ছে তোমার এক্সক্লুড মানে বহিষ্কার করা, এক্সক্লুশন। পিপল অফ আওয়ার কান্ট্রি সাফার ফ্রম এক্সক্লুশন ফ্রম হেলথ ইনফরমেশন। ফ্লাই থেকে ফ্লাই মানে ওরা, ফ্লাইয়ের নাম হচ্ছে ফ্লাইট, উড্ডয়ন। মিস্টার রোজ টেস্টেড দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন দ্য ফ্লাইট। তারপর হচ্ছে তোমার হ্যাপি থেকে হ্যাপিনেস লাইজ ইন স্যাটিসফ্যাকশন। মেইনটেইন থেকে মেইনটেন্যান্স, আগেই বলেছি টেন যুক্ত থাকলে টেন্যান্স দিয়ে করতে হয়, মেইনটেন্যান্স। দি মেইনটেন্যান্স কস্ট অফ মাই ফ্যামিলি ইজ ভেরি মাচ। ন্যাশনাল নাউন হচ্ছে নেশন, কারণ আমরা জানি যে নাউনের সাথে এল যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তো অ্যাডজেক্টিভ বাদ দিলে নেশন, তো উই আর এ প্রাউড নেশন। পুরের নাউন মুখস্থ, কিছু কিছু শব্দ রয়েছে যেটাকে আমরা সূত্রে যাবো না, বাট মুখস্থ করতে হয়। যেমন পুর মানে দরিদ্র, আর পোভার্টি মানে দারিদ্র। তাহলে পোভার্টি ইজ দ্য মেইন অবস্টেকল টু হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ারের পথে দারিদ্রই হচ্ছে সব থেকে বড় বাধা। টাইমলি মানে সময় মতো, এর নাউন হচ্ছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। যদি ছোটো বাক্য পারো, আমি 11টি শব্দ রেখেছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তো আশা করি তোমরা নাউন সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছো। তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি, এবং এই ফাইনাল সাজেশনস বইটি তুমি যদি সংগ্রহ করো, তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে। আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই। আমাদের বইটিতে 3টি পার্টে ভাগ করা হয়েছে। তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের 20 নম্বর, গ্রামার পার্টে হচ্ছে আমাদের 45 নম্বর এবং রাইটিং পার্টে 35 নম্বর। তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাসেজ যদি পরীক্ষায় আনকমনও আসে, ন্যাচারালি আনকমনই আসে, তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে, সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাসেজ। তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপারসের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে 15টি আনসিন কম্প্রিহেনশন দিয়েছি তোমাদের জন্য। তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে। গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে 12টি গ্রামাটিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে, 9টি আসে। তো এই 12টি গ্রামাটিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করার সাজেশনস, এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে। যেমন ধরো ফ্রেমিং ডবলেস কোয়েশ্চেন সম্পর্কে নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন, সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে। বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে, কিন্তু সেটা এখন তোমাদের সাথে একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না।
তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে। এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে। ধরো প্রতিটি রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক, যেটা একটা পড়ে অনেকগুলো লেখা যায়, এমন মানসম্মত নিয়ম রয়েছে। সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে। তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি, আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে। এরপরে আমি তোমাদের 6টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি, শেষের দিকে তোমরা উত্তরটা পাবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও, অতি সত্বর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে 018438523661 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস শেষ করব। আবারও মনে করিয়ে দিতে চাই, তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো, তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই, তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।